আমার ধারণার বাইরে তোর মতো বেইমান আমার বন্ধু ছিল। চুপ কর। কি বেঈমান সে আমার থেকে ভালো জানে না কেউ। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারতে লজ্জা করলো না? ছুরি আমি নয়, তুই মেরেছিস। অমর বাবু, নিজের দোষটা স্বীকার করুন। বৌদি, আমি দোষ করিনি, মিথ্যে কথা আমি বলবো না। আমি এখন ভাবছি কি করে তোর মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম। আরে আমি নিজেই এই বিয়েটা ক্যান্সেল করছি। এরকম একটা পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবোই না। আমাদের পরিবারটাকে অসম্মান করছেন। সম্মানের জায়গাটা নেই তাই। তুই কি ক্যান্সেল করবি? বিয়ে আমি ক্যান্সেল করছি, আর তার সাথে শেষ করছি তোর আমার চিরদিনের বন্ধুত্ব। হ্যালো, আপনি কি অমর মুখার্জি বলছেন? বলছি। আচ্ছা, রিসেন্টলি আপনার সাথে আপনার বন্ধু শিবনাথ চক্রবর্তীর একটা ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, ব্যাপারটা হচ্ছে আপনার মেয়ের সাথে আপনার বন্ধু শিবনাথ চক্রবর্তীর ছেলের বিয়ে ঠিক হয়েছিল। তা আপনাদের এই ঝগড়ার জন্য সেই বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু বিয়েটা ক্যান্সেল করলে চলবে না, সেটা দিতেই হবে। কি বলছেন কি? আপনি কি আমার কথা শুনতে পাননি নাকি? আমি রিপিট করছি, আপনার মেয়ের সাথে শিবনাথ চক্রবর্তীর ছেলের বিয়েটা দিতেই হবে। এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনার বলার কথা না। দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি, এই বিয়েটা দিয়ে দিলে আপনার পক্ষে মঙ্গল। হোয়াট? অমরবাবু, আপনার মেয়ে বাইরে পড়াশোনা করে, একা থাকে। আরে না না, আপনি আবার এসব ভাববেন না যে আমি কোনো কিডন্যাপের কথা বলছি। আমি কোনো ভিলেন না। কথাটা হচ্ছে যে কোনো কিছুই তো ঘটতে পারে। এনিওয়ে, আমি যেটা বললাম একটু ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার মেয়ের বিয়েটা শিবনাথ বাবুর ছেলের সাথেই দিতে হবে। শিবনাথবাবু, এই বিয়ে কিন্তু আপনাকে দিতেই হবে। এই বিয়ে আগে থেকেই ঠিক ছিল। আপনারা দুই বন্ধু ঝামেলার মধ্যে এই বিয়ে ক্যান্সেল করেছেন। আপনি কে বলছেন? আমি কে সেটা আপনার জানার দরকার নেই। কথাগুলো মনে রাখবেন যেটা আমি বললাম। অমরবাবুর মেয়ের সঙ্গে আপনাদের ছেলের বিয়ে দিতেই হবে। কে বলছেন আপনি? যদি আমার কথা শোনেন তাহলে বন্ধু, না হলে জম। তো ভয় পাস না, কিচ্ছু হবে না। আমাকে থ্রেট করছে। আমার মেয়ের বিয়ে শিবনাথের ছেলের সাথে দিতে হবে। আসলে তোর আর শিবনাথের মধ্যে ঝগড়া হয়েছে, তো অন্যকে সুযোগ দিচ্ছে। আমার মেয়ের বিয়ে আমি কার সাথে দেবো সেটা আমার নিজের ব্যাপার। আর এইভাবে থেট করছে অমরের মেয়ের সাথে নাকি বিয়ে দিতেই হবে। এটা খুব অন্যায়। আমার ছেলে আমি ডিসাইড করবো না? আশ্চর্যের বিষয় হলো, অমরের কাছে একই থ্রেট কল এসছে, ওর মেয়ের বিয়ে যেন তোর ছেলের সাথে দেওয়া হয়। দেখ, অমরের সাথে এখন কিন্তু আমার শত্রুতা। আমি নিশ্চয়ই শত্রু মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। তুই একটু ফলো আপ করতো। এসব নিয়ে টেনশন করছেন কেন? এই থ্রেটটা কিন্তু আমার ভয় দিচ্ছে। এসব থ্রেট মামুলি জিনিস। আমি আমার মেয়ের বিয়ে শিবনাথের ছেলের সাথে দেবো না, আপনার ছেলের সাথে দেবো। আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। কিন্তু কোনো বিপদ হবে না তো? আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আমাকেও ফোন করে থ্রেট করছে, একটা মহিলার গলা। আমাদের ছেলের সঙ্গে নাকি অমরের মেয়ের বিয়ে দিতেই হবে। সেম কথা আমাকেও বলছে। এটা কোনো চক্রান্ত কিন্তু। সিদ্ধার্থ বলছে অমরকেও নাকি থ্রেট করছে এই একই বিষয়ে। মিথ্যে কথা বলছে। ক্রস কানেকশনেই হুমকি চলছে। না না, চিন্তা করার কিছু নেই। এই এলাকার যে পুলিশ অফিসার, সে আমার নিজের দাদা সূর্যকান্ত রায়। আমি দাদাকে বলে দেবো যাতে এই দুজন ব্যক্তি মানে অমর মুখার্জি আর শিবনাথ চক্রবর্তী থানায় কোনো অভিযোগ নিয়ে গেলে সেটা যাতে গ্রহণ না করা হয়। ওকে। গোলমাল। প্রতিদিনই আমাদের শহরে কিছু না কিছু গোলমাল ঘটে। এবার ঘটতে চলেছে কোথাকার কোন রায়চৌধুরীর ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন। দেখুন, আপনার মেয়ের বিয়েটা কিন্তু
শিবনাথ চক্রবর্তীর ছেলের সাথেই দিতে হবে। নাহলে কি জানেন, ওই বিয়ের মণ্ডপে আগুন জ্বলবে। থ্রেট কল। চিন্তা কিসের? এত ভয় পাচ্ছেনই বা কেন? আমার কিন্তু ভয় করছে। কেউ কিচ্ছু করতে পারবে না। কিছু কি করেছো নাকি থ্রেট পাচ্ছ? আরে কি করতে যাব কি, আমার বন্ধু অমরের মেয়ের সাথে তোর দাদার বিয়েটা ক্যান্সেল করেছি, এবার ফোন আসছে বিয়ে দিতেই হবে। বিয়ের জন্য আবার থ্রেট হয়? অমর নিশ্চয়ই ভাড়া করা লোক পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলে রাখবো। তুই আসবি কবে? এখন সামনে পরীক্ষা, আমার বাড়ি যেতে পারবো না, পরের মাসে আসবো। তুমি আমার হবু জামাই, তোমার নিজের বিজনেসের সাথে সাথে আমার বিজনেসটাও দেখতে হবে। চিন্তা করবেন না, দায়িত্ব আমার। কিন্তু এই যে ফোন থ্রেট কল, আমি আর পেরে উঠছি না। কি হয়েছে বল? কি হলো দাদা, এত রেগে আছো কেন? 10 দিনের ছুটি নিয়ে বাইরে বেড়াতে এসেও শান্তি নেই। থানা থেকে খবর এলো যে 2টো ক্রিমিনাল ধরা পড়েছে। সে তো রোজই পড়ে। এটা হুমকি কেস, এরা ফোনে হুমকি দিত। তাই নাকি? বলে দিয়েছি উল্টো করে ঝুলিয়ে ডান্ডা পেটা করতে, এরপর কোর্টে তুলব, 5 বছরের জেল হবে। হুমকি দিলে জেল হয়? অবশ্যই। আর আমার এলাকাতে এসব চলবে না। যাক, তুই কি জন্য ফোন করেছিস? না মানে দুটো লোক, না দুটো পাগল। ওই অমর মুখার্জি আর এই শিবনাথ চক্রবর্তী, এই দুজন যদি থানায় এসে কোনো অভিযোগ দেয় না, নিও না। কেন? আরে এরা দুজনেই পাগল, ভুলভাল বকে। দুজনেই পাগল? এটা হয় নাকি? হ্যাঁ, মানে কি হয়েছে, ওই কোন একটা ফুটবল টিমকে সাপোর্ট করতো, তো ওই ওয়ার্ল্ড কাপে হেরে গেছে, ওই দিন থেকে পাগল হয়ে গেছে। হয় তোর মাথা খারাপ হয়েছে, না হলে তুই কিছু গোলমাল করেছিস। আমি কেন গোলমাল করতে যাব? তুই কিন্তু জানিস আমি অনেক শক্ত পুলিশ অফিসার, কোনো রকম খারাপ কিছু আমি বরদাস্ত করি না। সে আমার ভাই হলেও অন্যায় করলে জেলে ঢোকাবো। না দাদা, ওরকম কোনো ব্যাপার নয়। ফোন রাখ, কাজে মন দে। ঠিক আছে। এই সৎ পুলিশ অফিসার যদি হয় না, বড় ঝামেলা। এরা একবারে নিজের জায়গা থেকে নড়তেই চায় না। ঠিক আছে, আমার ছেলে কার সঙ্গে বিয়ে দেবো না দেবো সেটা আমি ঠিক করব। আপনি সেখানেই ছেলের বিয়ে ঠিক করবেন যেখানে আমি বলবো। আপনি কি আমাকে থ্রেট করছেন? মনে করুন তাই করছি। শুনুন, ক্ষমতা কিন্তু আমারও আছে। কোনো লাভ নেই। আমি জানি কে টাকা দিয়ে আপনাকে বুকিং করেছে। শুনুন, আপনি যদি মিথ্যা মামলায় ফেঁসে যান। কি বলছেন আপনি? লক্ষ্মী ছেলের মতন আমার কথা শুনে কাজ করুন। ছেলের বিয়ে কিন্তু অমরনাথ বাবুর মেয়ের সাথেই দেবেন। গুড বাই। অমরবাবুর মেয়ের সাথে দেবেন, এটাই ফাইনাল কথা। কি বলছেটা কি? বিভিন্ন চক্রান্তে নাকি আমাদের ফাঁসাবে। আমি বলি কি, ঝামেলা মিটিয়ে দিয়ে বিয়েটা দিয়ে দিই। তোমাকে উপদেশ দিতে বলা হয়েছে? আরে ভালোর জন্য বলছি তো, কোন দিন দেখবেন টেসে দিয়েছে। ইনভেস্টিগেটিং অফিসার প্রদীপ সান্যাল। সব শুনেছি আমি নার্ভাস হয়ে পড়ছি প্রতিদিন এই থ্রেট কল দিয়ে। আমি আমার মেয়ের সাথে কার বিয়ে দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বন্ধুর সাথে অনেক দিন আগেই ঝগড়া হয়ে গেছে, তাই আমি এই বিয়ে ক্যান্সেল করেছি। বিখ্যাত বিজনেসম্যান রাজীব রায়চৌধুরীর ছেলে, আমি ওর সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। অবশ্যই, এখানে কেউ আপনাকে থ্রেট করতে পারে না। ডোন্ট ওয়ারি, কেসটা আমি নিলাম, অপরাধীকে ঠিক খুঁজে বার করবো। তুই কি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিস? আরে পুলিশে দিয়েছি, নাম্বারটা ওরা ট্রেস করতে পারছে না। এগুলো কি পুলিশ? কাজের কাজ কিছু করতে পারে না। তাহলে আমি কি এখন পুলিশকে গিয়ে জিজ্ঞেস করবো আপনি কেমন পুলিশ? আমাকেই লগাবে পড়ে দেবে। এরকম টেকনিক খেলে আমি কিন্তু এবার মারা যাব। আরে না মরতে হবে না, আমি দেখছি কি করা যায়। আমার প্রচণ্ড ভয় লাগছে, তুই একটু ব্যবস্থা কর বাবা। আরে অত টেনশন করো না, এটা ভেড়ার দল। হ্যাঁ অমরবাবু, কি ঠিক করলেন? মেয়ের বিয়ে কার সাথে দেবেন? আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দেবো আপনাকে বলবো কেন? আরে আপনি কেন আমাকে বলবেন? আমিই তো আপনাকে বলে দিয়েছি কার সাথে দেবেন। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। দেখুন, লিমিট ক্রস করছি সে অবধি ঠিক আছে,
কিন্তু যদি আপনার বাড়ির চৌকাঠটা ক্রস করে যায়, সেটা কি আপনার জন্য মঙ্গল হবে? ভেবে দেখবেন একটু। আমি শিওর ওই শিবনাথই আমাকে লোক দিয়ে থ্রেট করাচ্ছে। না না, ওর কাছেও থ্রেট কল এসছে। ও মিথ্যে কথা বলছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করছি। কেমন? আমি 100% শিওর অমরই লোক দিয়ে আমাকে থ্রেট করাচ্ছে। আমার মনে হয় না। ওর মেয়েকে আমার বাড়ির বউ করে পাঠাতে পারলে তো আমার সম্পত্তি ভোগ করতে পারবে। এখন তোদের মধ্যে শত্রুতা, তাই একে অপরকে সন্দেহ করছিস। আমি কোনোভাবেই অমরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। আসলে তুই আর অমর, তোরা দুজনেই আমার বন্ধু। আমি চাই সব ঠিক হয়ে যাক। দেখি, এবার আমাকে কিছু একটা করতে হবে। থ্রেট করেছিস লোক দিয়ে আমাকে? তুই লোক ফিট করেছিস আমাকে থ্রেট করার জন্য। বেশি চালাক নিজেকে ভাবিস না। শোন, এর জবাব আমি দিতে পারি। চুপ কর, আমি কোনো থ্রেট করিনি। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর আমি শিগগিরই ব্যবস্থা নিচ্ছি। কি হলো কি? এইভাবে শত্রুতা করবেন না। আমি শিওর ওই থ্রেটগুলো করাচ্ছে। তোমার হাতে কিন্তু প্রমাণ নেই। আমি বারবার বলছি ওই শিবনাথই চাল খেলছে। আরে আপনি না জেনে শুনে কথা বললেন কেন? আরে বুঝছেন না কেন? এটা প্রতিশোধ। আমি বলেছি না আমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দেবো না। অবশ্যই দেবেন না, মেয়ে তো আপনার। কিন্তু এরকম থ্রেট কল আসলে মেয়ে তো অনাথ হয়ে যাবে। কেন থ্রেট কলে মেয়ে অনাথ হবে কেন? এরকম থ্রেট কল পেলে আমি ওপরে চলে যাব, মেয়ে অনাথ হবে না। ও হ্যাঁ হ্যাঁ, আপনি সিরিয়াসলি একটু ব্যাপারটা দেখুন। দেখতে তো এবার হবেই। ফোনের ওপরে না থেকে যদি বাহাদুর হন সামনে আসুন। আপনি কথা না শুনলে সামনে আসবো, কিন্তু সেটা আপনার পক্ষে ভালো হবে না। আপনি যেটা করছেন আইনত অপরাধ। এবারে একটা কোর্টে কেস ফাইল হবে, শিবনাথ বাবু শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত। কি কেসটা কেমন হবে? গুড বাই। এই মেয়ে, তুমি কে বলো তো? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আপনি তো ভয় পাচ্ছেন। চুপ! এই শোনো, 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি আপনাদের ছেলের সাথে অমরবাবুর মেয়ের বিয়ে না হয় তাহলে আপনি, আপনার হাজবেন্ড এবং 2 ছেলে, না থাক, বাকিটা নাই বা বললাম, বুঝে নিন। এটা কিন্তু ডেঞ্জারাস গ্যাং। তুমি জানলে কোত্থেকে? দেখুন, আপনাকে থ্রেট করছে, আপনার হাজবেন্ডকে থ্রেট করছে, আবার ওই অমরবাবুকেও থ্রেট করছে। গ্যাং নেই তো কি কোলাবেন? তাহলে করণীয়? আপনার ছেলে আর অমরবাবুর মেয়ে সোজা সাজনা তলায়। এই অফিসার কাজের তো আরে একদম। কোনো অ্যাকশনই তো নিচ্ছে না। আরে দেখতে পাচ্ছেন না, 3 জনকে একসঙ্গে থ্রেট করছে। শোনো, আমার বন্ধুর আর বন্ধুর বউয়ের গল্প আমি শুনতে চাই না। আমাকে থ্রেট করছে সেটা বলো। আসলে 3 জনকে না, 3 জন থ্রেট করছে। আমি বলছি না, বাকি 2 জনের কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, আমি এবার অফিসারকে বলছি। শুনুন, আপনি কি করবেন? বড় জোর আমায় মেরে ফেলবেন? না না, আপনাকে মেরে ফেলতে যাবো কেন? আশ্চর্য তো, আমি কি ভিলেন নাকি? না কোনো ক্রিমিনাল, না কোনো মার্ডারার, কিচ্ছু না। ব্যাপারটা কিছু হবে না। যদি আপনি মেয়ের বিয়েটা ওই শিবনাথবাবু ছেলের সাথে না দেন, তাহলে হয়তো আপনিই পরে পস্তাবেন। আপনি যাই করুন, আমার মেয়ের বিয়ে শিবনাথের ছেলের সাথে দেব না। আর এটা বুঝেছি আপনি শিবনাথের ভাড়া করা গুন্ডা। আপনার কথাটা না আমার মনে বড় আঘাত দিল। আপনি আমাকে শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা বললেন। ঠিক আছে, তাহলে এই ভাড়া করা গুন্ডার পরবর্তী স্টেপের জন্য তৈরি থাকুন। আমি আমার সমস্যা বুঝি, ওর সমস্যা দেখার আমার দরকার নেই। তোকে একা না, অমরকেও থ্রেট করেছে। তুই বল, বন্ধু হিসেবে তুই কি ওর পাশে থাকবি না আমার পাশে থাকবি? আমি তো দুজনের পাশেই থাকবো। দাদা, সবই তো তোমায় বললাম, আমাকে ভুল বুঝো না। আমার কাছে কেউ অভিযোগ করলে সেটা গ্রহণ করা আমার ডিউটি। এর জন্যই সরকার আমাকে নিয়োগ করেছে। দেখো, তুমি সবই জানলে, সব সত্যিটাই শুনলে। মানবিকতা বলে কি কোনো ব্যাপার নেই? আমার কাছে আমার ডিউটি আগে। শোনো, অনেক হয়েছে, ব্যাপারটা কিন্তু এবার অন্যদিকে চলে যাবে। এবার এই নাটকের পর্দাটা ওঠাতেই হবে। এরা 3 জনকে থ্রেট করছে,
তার মানে নিশ্চয়ই এটা কোনো বড় গ্রুপ, এদের একটা কোনো বড় প্ল্যান আছে। আপনি নাটকবাজি বন্ধ করে আমারটা বোঝান তো। হয়তো আপনাকে মার্ডার করতে পারে। হ্যাঁ, তুলে নিয়েও যেতে পারে। কি যাতা বলছো? আরে আপনি বলেছেন না মেয়ের বিয়ে দেবেন না। এটা আমার মেয়ে, আমি বুঝবো। তাহলে এটা হয়তো যার বিয়ে সে বুঝছে। বোকার মতো কি কথা বলছো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভালো বুদ্ধি দেবো? সেই জন্যই তো ডাকা হয়েছে। আমি বলবো? না না, আমি বলি। আরে বলুন না। আপনার মেয়ের বিয়ে ওই শিবনাথ বাবুর ছেলের সাথেই দিন। হবেই না। আরে নাহলে আপনি মায়ের ভোগে চলে যাবেন। আরে তোমার সাথেই তো বিয়ে দেওয়ার কথা হলো। আরে ওরা তো চাইছে ওদের ছেলের সঙ্গে বিয়ে দিতে। না না, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, সব ভুলেই আছে। ভালো করে শোনো। না মানে একটু জল খাবেন? চুপ করুন তো, শোনো ভালো করে। আমার মেয়ের সাথে তোমার বিয়ের কথা হয়েছে তোমার বাবার সাথে। মানে ওর সাথে না ওর বাবার সাথে? আরে গোলাবেন না, চুপ করুন। হ্যাঁ বলুন। আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়া হবে, রাইট? হ্যাঁ। সেই পাকা কথা তোমার বাবার সাথে আমার হয়ে গেছে। এটাও রাইট তো? হ্যাঁ। তারপর? তাহলে কি করে আমি আমার শত্রুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? পয়েন্ট নেই। কেন নেই? আরে থ্রেট করছে আপনাকে, আর এরপরে যদি বিয়েটা আমার সঙ্গে হয় তাহলে তো আমাকেই উড়িয়ে দেবে। এই তাই জন্যে বলি কি, শত্রুর সাথে হাতটা মিলিয়ে নিন, মেয়ের বিয়ে ওখানেই দিয়ে দিন। ফোন বাজছে, ফোনটা তুলুন। আচ্ছা, দেখে নিচ্ছি। একটু ভেতরে চলুন তো, কথা আছে। ওইখানে বসুন। কি ব্যাপারটা বলুন তো? এই জুতো দিয়ে মার খেতে কেমন লাগবে? মানে? বসো বসো। কোথায় গেল? আমি এখানে। এটাকে ইনভেস্টিগেটিং অফিসার। চুপ। ফোন বাজছে, ফোনটা তুলুন। শিবনাথের ছেলের ছবি তোকে হোয়াটসঅ্যাপ করে পাঠালাম, দেখে নে, সব বুঝে যাবি। এই হলো আমার শত্রু শিবনাথের ছেলে। ও আচ্ছা, নমস্কার। নমস্কার কি? আরে না, পরিচয় করালেন তো সেই জন্য। তুমি একে অফিসার সাজিয়ে নিয়ে এসছো? না মানে প্রথমে আমার মেয়ের সাথে এরই বিয়ে হওয়ার কথা ছিল, যখন সম্পর্ক ভালো ছিল। তাই? হ্যাঁ। ধরে কেন রেখে? এই মারবো তো বটেই। তো শুভ কাজে দেরি কেন? এই এরকম করে খেলবো না। মানে? করিস না, করিস না। এই আমি এরকম করলে খেলবো না কিন্তু। আরে আরে নতুন জামা তো ছিঁড়ে যাবে তো। ছিড়বে? এই হতচ্ছাড়াটা নষ্টের মূলে। মানে? সেটা ওই জানে। ওই তো আমাকে প্ল্যান করে এখানে সাজিয়ে আনলো। এই ভালো হচ্ছে না কিন্তু। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। বুঝতে হবে না। আরে আপনি বরঞ্চ এখানে বসুন তো। বসুন বসুন বসুন। হ্যাঁ ভাইরে, এবারে ম্যানেজ কর। আমার ঘরে চাপালি তো, দেখ সুযোগটা বুঝে জুতোবো। কর না। শুনুন, বড্ড ফুটেজ খায় রে। এইটাই ছিল প্ল্যান। আপনার মেয়ে আর আমি যেদিন থেকে একে অপরকে দেখেছি, আমরা একে অপরকে ছাড়া ভাবতেই পারি না। মানে লেলা মজনু আর কি। এই থাম, শুনুন, আমি বলছি কি। কোনো কথা শুনবো না, বেরিয়ে যাও বাড়ি থেকে। আরে শুনুন না মশাই। আমি কোনো কথা শুনবো না, বেরিয়ে যাও। আগে শুনে নিন না। আমি কোনো কথা শুনবো না। আরে শুনুন না। এই মুহূর্তে দুজনে বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, চলে আয়। এবার কি হবে? সিদ্ধার্থ কাকুকে ফোন করতে হবে। ওকে, ডু ইট। অমর, লাইনে শিবনাথ আছে, দুজনে ভালো করে আমার কথা শোন। তোরা ছিলি ভালো বন্ধু, কিন্তু একদিন দুজনের সম্পর্ক খারাপ হয়ে গেল। এরকম একটা পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবোই না। তুই কি ক্যান্সেল করবি? বিয়ে আমি ক্যান্সেল করছি, আর তার সাথে শেষ করছি তোর আমার চিরদিনের বন্ধুত্ব।
আমার প্রিয় ভাইপো দেবরাজ আমাকে ফোন করে। সে শিবনাথের ছেলের বন্ধু। কাকু, আপনি তো সবই জানেন আপনার দুই বন্ধুর মধ্যে যে ঝামেলা। এখন একজনের ছেলের সাথে একজনের মেয়ের তো বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা তো আজ ভেঙে যাওয়ার পথে। কিন্তু ছেলেমেয়েগুলোর তো মনেরও একটা ইচ্ছা আছে। তো আমি চাইছি যদি ওদের মিলনটা হয়, এ ব্যাপারে আপনাকে কিন্তু কিছু একটা করতেই হবে কাকু, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। অমর তোর মেয়ে আমাকে ফোন করে। কাকু, সোমা বলছি। হ্যাঁ বলো মা। আপনি তো সবই জানেন কাকু। জানি মা, তোমার বাবার বন্ধু শিবনাথের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তোমার বাবার আর শিবনাথের সম্পর্ক খারাপ হয়, সেই সম্বন্ধটা ক্যান্সেল হলো। কোনোভাবে কি সব কিছু ঠিক করা যায় না? তোমার কি এই বিয়েতে মত আছে? হ্যাঁ। পরে মত পরিবর্তন হবে না তো? না। ঠিক আছে, আমি কথা দিলাম এই বিয়ে হবে। এবার তোমাকে একটা খেলা খেলতে হবে, সেটা আমি তোমাকে বুঝিয়ে বলবো। আপনি নিশ্চিন্তে থাকুন, এই বিয়েটা হবেই, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমি জানি না কি হবে। আপনি রাজি তো? রাজি না হলে আপনার সঙ্গে কি কথা বলতাম? হ্যাঁ কাকু, আমি, বাবুল আর রিমা আমরা কনফারেন্সে আছি। তখন আমি একটা প্ল্যান করি। তা আমাকে তো বাঘের মুখে ফেলে দিলে। আরে দূর, মেয়ের বাবা বাঘ নয়, ছুঁচো, একটা দাবড়া নিয়ে দিলে ঠিক হয়ে যায়। শোন, অসুবিধা কিছু নেই, তুই তো হবু জামাই সেজে যাবি, তোর একটা বাপ ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আমার আবার বাপ অরিজিনাল নয়, তোর বাপ তো চলে গেছে, আমিও জানি, সেটা না, ও একটা ঠিক করে দেওয়া হবে। এই কেলানি খাবো না তো? আরে দূর বাবা, কেরানি কেন খাবি, আমরা তো আছি। আর সব থেকে বড় কথা, সিদ্ধার্থ কাকু তো আছে। শোন, এখানে ব্যাপারটা কি জানিস, আমরা দেখতে চাইছি যে ওর মনের মধ্যে কত ঘেন্না আছে। তা এখন লোকটা তো পাল্টি মেরেছে, যেহেতু সম্পর্কটা খারাপ হয়েছে, তাই অন্য জায়গায় মেয়ের বিয়ে দেবে, তা সেটা দিতে দেবো না। এবার দুই বন্ধুর মিলও করাতে হবে, এদিকে বিয়ে আটকাতে হবে। এবার অন্য কোথাও যদি বিয়েটা দিয়ে দেয় না, তাহলে কিন্তু ওই কোথাও একটা বাঁশ হয়ে যাবে, বাসা তো ইউজ করা যায় না, যাই হোক। তাই বিয়েটা যাতে না দেয়, তোকে নিয়ে গিয়ে আমরা সেফগার্ডে আটকাচ্ছি। তার মানে আমি হলাম গিয়ে দাঁড়ান, আমি গিয়ে ভালো করে সেফগার্ড দিয়ে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ ভাই, সব মূর্খগুলোকে নিয়ে চলে নাকি? আরে দারোয়ান না, মানে তোর সাথে যদি বিয়েটা ঠিক হয়ে যায়, তাই তো তখন বাজি তোর হাতে মুঠোয়, ঠিক আছে? আর আমি যদি বিয়েটা করে ফেলি, তাহলে তোর থেকে বিশ্ব ঢ্যামনা আর কেউ হবে না। বন্ধু হয়, বন্ধুর ওখানে বাঁশ দিলি। শোন, তুই তাহলে আটকে রাখবি, বিয়ে হবে, বাবা আসবে। বাবা তো জীবনে আসবে না, বাবাটা যে কে সে তো পরে বলে দিচ্ছি। বাবা তো জীবনে আসবে না, ওইখানে আটকে আটকে রেখে ওদের মাইন্ডটাকে গলিয়ে গলিয়ে খেলাটা খেলে একটা সময় যবনিকা পড়বে, তখন সিদ্ধার্থ বাবু খেলবে। বুঝিয়ে দিচ্ছি, আর পারবো না, চল। আরে সে দাদার বিয়ে হোক, সে তো আমিও চাই। তোর দাদার বিয়ে এখন 20 বাও জলে, সেই জন্যই আমরা চেষ্টা করছি, আর ভাই হিসাবে তোকে একটু সাথ দিতে হবে। দেখ, তোরা তো প্ল্যান করছিস, লাস্টে আমি কেলানি খাবো না তো? কিচ্ছু বিপদ হবে না, তোকে একটা কাজ করতে হবে, ওই রঞ্জনের বাবা সাজতে হবে, নিজেকে রয় চৌধুরী নামে একটা বড় বিজনেসম্যানের পরিচয় দিতে হবে, বিয়ে ঠিক এইভাবে খেলে যাবি। বাবা সাজতে হবে আমাকে? কিছু করার নেই রে ভাই, এই প্ল্যানটা করতে হচ্ছে তোর দাদার বিয়েটা যাতে হয়। সে আমি উতরে দেবো, কিন্তু আমার বাপটা খুব ডেঞ্জারাস। তোর ডেঞ্জারাস বাপকে ছুঁচো বানিয়ে দেওয়ার প্ল্যান হয়েছে। কি জ্বালাতন বলতে, দুই বাপের ঝামেলা হয়। দেখ, যেভাবেই হোক তোর দাদার সাথে ওই মেয়েটির বিয়ে দিতেই হবে, সেই জন্যই আমরা প্ল্যান করছি, তুই শুধু খেলে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার মতো করে খেলে দেবো। আমি আমার মেয়ের বিয়ে শিবনাথের ছেলের সাথে দেবো না, আপনার ছেলের সাথে দেবো। আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। ভাই আলটিমেটলি হবে তো? তোমার বাপ তো ক্যাচাল পাকিয়ে বসে আছে। আরে সে তো মেয়ের বাবু ক্যাঁচাল পাকিয়ে বসে আছে। তোরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতিস তাহলে তো ম্যানেজ হয়ে যেত, কিন্তু হয়েছে তো তোদের সম্বন্ধ। আরে মেয়ে তো আমার সাথে দুবার কথা বলেছে। আরে পাল্টি মারবে না তো? আরে না না, ঠিক আছে, সিদ্ধার্থ কাকু বাকিদের সব বুঝিয়ে রাখবে। ভাই ওরা থ্রেটনিং করবে তো ফোনে? আরে কেউ তো আর প্রফেশনাল ক্রিমিনাল নয়। অবশ্য সিদ্ধার্থ কাকু তো আছেই। উনি হচ্ছেন আসল গেম প্ল্যানার। এইভাবে থ্রেট কল শুরু হয়। হ্যাঁ রে, ঠিকঠাক কাজ চলছে তো? হ্যাঁ, থ্রেট করছি, ভয় পাচ্ছে। যাক, তুই থ্রেট করলে ভয় পাচ্ছে, এটা বিশাল ব্যাপার। যাই হোক, কোনো গন্ডগোল পাকাস না। কেস খাবো না তো? আরে না রে বাবা, কেস খাওয়ার কি আছে, এখানে আমরা সবাই তো আছি, মরলে তো সব কটা একসাথে মরবো, চাপ কিসের, রাখ। কাকু, এই আইডিয়াটা কিন্তু সুপার। দেখুন, শিবনাথ বাবুর ছেলে আবিরকে অমরবাবু কোনোদিনই দেখেননি,
এখন কি বলে, গলায় গলায় বন্ধু ছিল, তাই হাফ প্যান্টের বয়স থেকেই ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে দিয়েছে। আর আবির তো কলেজের পর ম্যাক্সিমাম টাইম বাইরেই পড়াশোনা করেছে। ওর মুখে শুনেছিলাম অমরবাবু নাকি ওকে ওই ছোটোবেলায় স্কুল লাইফে 2-1বার দেখেছে। এবং স্কুল লাইফের আবির আর বড় বয়সে আবিরের মধ্যে অনেক পার্থক্য আছে, চট করে আইডেন্টিফাই করতে পারবে না। শিবনাথের ছেলে গোয়েন্দা সেজে অমরের বাড়ি আসে, এটাও আমার প্ল্যান ছিল। আচ্ছা, আমাকে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে পাঠানোটা কার প্ল্যান? সিদ্ধার্থ কাকুর। কেন ভাই, বাঘের মুখে কি আমাকেই পাঠাতে হবে? কিছু করার নেই, স্টক শর্ট আছে। আমাদের যা লোক ছিল সবাইকে থ্রেডিংয়ের কাজে লাগিয়ে দিয়েছি। আসল তোর ওই কি ইনভেস্টিগেটর হিসেবে নাম দেওয়া হয়েছে, প্রদীপ সান্যাল নাকি? হ্যাঁ, ওইটাই মাথা রাখবি কিন্তু। হ্যাঁ, তুই এখন আবির চক্রবর্তী না, ওই বাড়িতে গুলিয়ে ফেলিস না। চল রাখ। হ্যাঁ, ভয় পাচ্ছে তবুও তর পায়। চালিয়ে যাও। বলছি কাকু, ভয় লাগছে কিন্তু। কিসের ভয়? আমাকে ধরে যদি জেলে পুরে দেয়, আপনি বাঁচাতে আসবেন তো কাকু? দূর, কিচ্ছু হবে না। আরে বাবা, সব ঠিক আছে। সে তো বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আবার? এই তুই আবার রাজকে বলেছিস তুই যদি আবার বিয়ে করে নিস? আরে না রে ভাই, দেখ তোর কিন্তু এই হারামি স্বভাবটা আছে, আমি জানি। ওগুলো ছোটবেলায় হতো, এখন চেঞ্জ হয়ে গেছে। আর কলেজে তো এইসবই করেছিস। আরে বাবা, স্বভাব বদলে গেছে। দেখিস ভাই, আর যাই করিস পিছনে ছড়ি মারিস না। আরে বাবা, বন্ধু হয়ে আমি কখনো বন্ধুর সঙ্গে বেইমানি করতে পারি? হ্যাঁ, আমি পুলিশে যাচ্ছি বলে ব্যাপারটাকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, ভালো করেছিস। তবে এখন বাড়ি আস না, বাড়ি গেলেই তোকে নিয়ে আবার থানায় যাবে। যা আলটিমেটলি দুজনের মিলন হবে। পৃথিবী উল্টে গেলেও মিলন করিয়েই ছাড়বো। আসলে তোরা দুজন হলি একেবারে বেয়ারা, কোনো কথা শুনবি না। তাই তোদের সঠিক রাস্তায় আনতে আমাকে এই খেলা খেলতে হলো। এবার শেষ কর তোদের এই শত্রুতা, রাজি হইয়া এই বিয়েতে, তাহলে ছেলে মেয়ে দুজনেই সুখী হবে। বিয়ের কথাটা তোমার বাবার সাথেই বলবো, তোমার সাথে না। বাড়ি যাও। রঞ্জন, তুমি দাঁড়াবে। হঠাৎ তুমি এই খেলায় যুক্ত হলে কেন? আমি কে? আমার কোনো পরিচয় নেই। তুমি তো রায়চৌধুরীর ছেলে। মিথ্যে বলেছিলাম স্যার। মানে? ওটা শুনলে আপনি আমাকে জুতো নিয়ে তাড়া করবেন। কেন? আপনারই বন্ধুর ছেলে রয় চৌধুরী সেজে আপনাকে ফোন করেছিল। এ কি ধরনের খেলা? স্যার, ভালোবাসা যাতে হারিয়ে না যায়, এটা হচ্ছে তার মেলানোর খেলা। তো তোমার এখানে স্বার্থ কি? সেটা নাই জানলেন। জানতে আমাকে হবেই। আপনার কোম্পানিতে হেড লেবার সনাতন বাবু ছিল, মনে আছে? হ্যাঁ। আমি তারই ছেলে। মানে? যেদিনকে আপনার স্ত্রী মারা যায়, সেদিনকে আপনি আপনার ছোট্ট মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, একে এখন কে দেখবে? এ তো অসহায়। কারণ আপনি তো মেয়ের দেখাশোনা করতে পারবেন না, কারণ আপনি বড় বিজনেসম্যান। কিন্তু তবুও আমি আমার মেয়েকে অনেক বড় করেছি। অবশ্যই স্যার, কিন্তু সেদিনকে শিবনাথ বাবু আপনার পাশে ছিলেন। কিন্তু ও তো আমার সাথে শত্রুতা করেছিল। একটু আগে যে ফোনটা পেলেন, তাতেও কি আপনার মনে হচ্ছে সেদিনকে উনি শত্রুতা করেছিলেন? না, এখন ভুল ভেঙেছে। সেই ভুলটা ভাঙানোর জন্যই আমাদের আশা। বাবা মৃত্যুসজ্জায় আমাকে বলেছিলেন যেভাবেই হোক আপনাদের দুজনকে মিলিয়ে দিই। তাই মিথ্যে গল্প সাজিয়ে আপনাদের দুজনের বন্ধুত্বকে আমরা মেলানোর চেষ্টা করলাম। কিন্তু আমার বন্ধু সিদ্ধার্থ, তার কন্ট্রিবিউশন অনেক। কারণ আমরাই তাকে অনুরোধ করেছিলাম এই খেলার একটা মূল মাথা হয়ে তাকে দাঁড়াতে। তুমি কি পেলে? আমি কি না পাই, আপনি অনেক কিছু পেলেন। মুরগি বানিয়েছে, মুরগি। সেটা বুঝতেই পেরেছি। মুরগি বানানোর জন্য আমাকেই পেলো। দাঁড়াও, এই কান ধরে উঠবস করো। এরকম হলো কেন? হাই সব কি হবে? কিছুই হবে না। শত্রুতা করে লাভ নেই, বন্ধুত্ব আবার শুরু হোক। হাতটাও কি তুলে দিতে হবে নাকি? সব মিটে গেছে? হ্যাঁ, মিটেছে দাদা। এবার কি তুমি অ্যারেস্ট করবে? না,
কারণ তোদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আসলে কি জানো, বয়স্ক মানুষ, ইগোর লড়াই, তাই এই খেলা খেলতে হয়েছে। মজা করে হোক আর সিরিয়াসলি, হুমকি মানে অপরাধ। কারণ এতে মানুষ ভয় পেয়ে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এমনকি মরেও যেতে পারে। ঠিক আছে দাদা, তাই ভবিষ্যতে এরকম আর করিস না। আর এরকম হবে না। তোর বন্ধুকে আমার তরফ থেকে বিয়ের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। কাল বাড়ি ফিরছি। হ্যাঁ, দেখা হবে। বাবা আমার শখ হয়েছে। এই যাও তো, দাও আমাকে জুতোটা। কে করেছিস সেটা? দাঁড়া দেখছি। এই রে পড়ে গেল পড়ে গেল এই ছেড়ে দিন, ছেড়ে দিন। যাও ওখান থেকে। শোনো, তোমার দাদার বিয়ে এনার মেয়ের সাথেই হবে। ফালতু ফালতু কেলালে কেন? কি ভাষা, বেরো আউট। ওফ, একটা ঝামেলা গেল। আরে কান ধরে উঠবোস করাতে চাইছিল আমাকে। হ্যাঁ, করে নিতে পারতে কান ধরার বস, স্কুলে তো অনেক করেছো। এই বাজে কথা রাখো তো। তবে তুমি আগুনটা ভালো লাগাতে পারো কিন্তু। আমি আগুন লাগিয়েছি মানে? আরে বাবা, ওরা যত ভয় পেয়েছে তুমি তত দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছো। মানে নিজের শ্বশুরবাড়িতে যেরকম করো ওই আর কি। আবার বাজে কথা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবির বিকেলবেলা ফোন করবে, কনফারেন্সে নেবো কিন্তু। হ্যাঁ, একটু ফ্রি থেকো। হ্যাঁ বলো মা। বাবা, তুমি কি রাগ করেছো? রাগ করে আর কি করব, যা খেলা সবাই খেললে। কি করব বলো, সিদ্ধার্থ কাকু যেরকম বললো আমি তো সেরকমই করেছি। খুব ভালো কাজ করেছো। যাক, বিয়ে করে সুখী হও। বাইরে পড়াশোনার নাম করে দুই ভাই এসব কিছু করছিলে। এবার দুই বন্ধু মিলে গেছো, আর কোনো ঝামেলা নয়। তোমাদের ঝগড়ার মধ্যে আমাকে বলির পাঁঠা হতে হয়েছিল। যাক, ঠিক আছে, সব মিটে গেছে। জীবন কাটাবে তোমরা, একে অপরকে পছন্দ করলেই ভালো। আমার পছন্দ হয়েছে, ওইটাই ফাইনাল। আরে এবার একটু আমাকে দাও। নাও, মায়ের সাথে কথা বলো। হ্যাঁ দাও। হ্যালো। কিচ্ছু করার নেই, যেমন তোমরা তেমনি আমাদের খেলা খেলতে হয়েছে। ভাইকে পিটিয়েছি। সে ঠিক আছে, ভালো কাজ করতে গেলে ওরকম দু একটা বলি দিতেই হয়। যাই হোক, আমি এখন রাখছি, বন্ধুদের সাথে প্ল্যানিং করতে হবে। তুই বাবা তাড়াতাড়ি বাড়ি আয়, এবার বিয়ের সানাইটা বাজুক। বল রে ভাই, বাবুল আর রিমা লাইনে আছে। আরে শোন, তোদের সবার অ্যাড্রেস আমাকে পাঠা, বাবা তোদের বিয়ের নিমন্ত্রণ পাঠাবে। হ্যাঁ, বিয়েতে নেমন্তন্ন তো করবে, যাবো কিনা ভাবছি। কেন? আসলে আমরা তো এই খেলা খেলেছি, তারপরে দেখবো আমাদের দিয়েই কিনা ওয়েটারের কাজ করাচ্ছে। আরে দূর, পাগল হয়েছিস নাকি? ভাই, বিয়েতে যাব, কিন্তু তোর বাবা আর মেয়ের বাবা খেলাবে না তো? শোন, আমার বাবার আর শ্বশুরের অত দম নেই। আচ্ছা, আমাদের আসল বন্ধুর খবর কি, যে আমার শ্বশুরের না হওয়া জামাই? ওই না হওয়া জামাই মানে? ও রঞ্জন, হ্যাঁ, ও তো বললো নাকি তোর শ্বশুরমশাই ওকে বিয়ের সমস্ত দায়িত্ব নাকি দিয়েছে। ও এখন খুব ব্যস্ত, তাই বিয়ের দিনই দেখা হবে। সাধু সাধু। আচ্ছা, আমরা তাহলে আজকে একটু সন্ধ্যেবেলা আমাদের ক্লাবে মিট করি, ঠিক 7টার সময়। সোমাকে নিয়ে আসবো? মানে আমার উঠবে? হ্যাঁ, নিয়ে চলে আয়। তাহলে ওকে একবার ফোন করে নি। রাখছি তাহলে। হ্যালো। আজ একটা ক্লাবে আমরা বন্ধুরা দেখা করছি, আপনি আসবেন? ইম্পসিবল। এই মরেছে, আপনি পাল্টি খেলেন নাকি? না, দেখা হবে সোজা ছাদনা তলায়।